হ্যালো চ্যাম্পিয়ন, কেমন আছো সব? আশা করছি সবাই ভালো আছো এবং ঠিকঠাক তোমাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। তোমরা যারা যারা এখনো পর্যন্ত প্র্যাকটিস করছো না তারা প্র্যাকটিস শুরু করে দাও। এবং হ্যাঁ, অনেক মাঠে কাদা আছে, তো মাঠে কাদা থাকলে কী ধরনের প্র্যাকটিস করবে তোমাদের বলেছিলাম 3 দিন রোডে প্র্যাকটিস করবে। আর বাকি 4 দিন যে মাঠে প্র্যাকটিস করার কথা বলেছিলাম, মাঠে কাদা থাকলে কী ধরনের প্র্যাকটিস করবে সেটাই আজকে বলবো। আজকের ভিডিওতে সেটাই বলতে এসেছি যে মাঠে যদি কাদা থাকে তাহলে কী ধরনের প্র্যাকটিস করবে। শুধু বলবো না, আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। পুরো ভিডিওটা দেখো। তো ভিডিওটা পুরো দেখো, আশা করছি যে ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হতে চলেছে। চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে মাঠে আসবে, মাঠে এসে দেখবে শুকনো জায়গা কতটুকু আছে। যতটুকু শুকনো জায়গা আছে ততটুকু শুকনো জায়গার মধ্যে আগে ওয়ার্ম আপ করে নেবে, ঠিক আছে? পুরো মাঠ যাওয়া না গেলেও যতটুকু করা যায় ততটুকু আপ ডাউন করে নেবে। তো ওয়ার্ম আপ কীভাবে করবে সেটা যদি তোমাদের জানা না থাকে, তো আগে একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিও দেখে নেবে যে ওয়ার্ম আপ কীভাবে করতে হয়, ঠিক আছে? ওয়ার্ম আপ কীভাবে করতে হয় আগের একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওতে দেখে নেবে। আর যদি বুঝতে না পারো বা ভিডিও যদি না পাও তাহলে আমাকে কমেন্ট করো। আর ওয়ার্ম আপ করা হয়ে গেলে ওয়ার্ম আপ করে এসে এই যে পিটি স্টিচিংগুলো আছে, পিটি স্টিচিংগুলো করে নেবে। পিটি স্টিচিং কী করবে না করবে সেটাও আগে একটা ভিডিও দেওয়া আছে, যদি কোনো সমস্যা হয় তাও আমাকে কমেন্ট করবে। তো পিটি স্টিচিংগুলো অবশ্যই করতে হবে। আগে ওয়ার্ম আপ করে এসে পিটি স্টিচিংগুলো অবশ্যই করবে। আর এতে আমি সব পিটি স্টিচিং দেখিয়ে দিয়েছি, এইগুলো করবে। করা হয়ে গেলে তারপরে শুরু হবে আসল প্র্যাকটিস। তো একটা শুকনো জায়গায় আগে দাঁড়িয়ে শুকনো জায়গায় দাঁড়িয়ে পিটি স্টিচিংগুলো করবে। আর যতটা পারবে কাদা থেকে একটু বাঁচার চেষ্টা করবে। কাদায় পা দেবে না, কাদা স্লিপ কাটবে না, ঠিক আছে? স্লিপ কাটলে কিন্তু পায়ে চোট লাগবে। চোট বলতে পায়ে টান লাগবে। তুমি যখনই দৌড়ানোর সময় যদি স্লিপ কাটো তাহলে কিন্তু পরে দৌড়াতে গেলে পায়ে টান লাগবে। তো পিটি স্টিচিংগুলো ভালো করে করবে, যেমনভাবে দেখানো আছে তেমনভাবে করবে। আমি এটা একটু ফাস্টে দেখিয়েছি, তোমরা ধরে ধরে করবে, ধীরে সুস্থে করবে। সপ্তাহে 4 দিন মাঠে প্র্যাকটিস করতে বলেছিলাম। 4 দিনের মধ্যে 2 দিন এই প্র্যাকটিসটা করবে। আজকে যেটা দেখাচ্ছি এটা সপ্তাহে 2 দিন করবে। 3 দিন রোডে করবে আর 2 দিন এই প্র্যাকটিস করবে, আর 2 দিন আরও 2 দিন ফিটনেস করবে। ফিটনেস কী করবে সেটাও দেখিয়ে দেবো। তো এই যে দেখো করছি, এই যে স্ট্রাইড জগিং, ঠিক আছে? ওই পিটি স্টিচিংগুলো হয়ে গেলে স্ট্রাইড জগিং করবে। স্ট্রাইড দিয়ে যাবে এবং জগিং করে ফিরে আসবে। দেখো জগিং করে ফিরছি। জগিংটা একটু জোরে হয়ে গেছে, তোমরা আরেকটু আস্তে করবে। এরকম করলে অসুবিধা নেই, তবে আরেকটু আস্তে করলে ভালো হয়। আরেকটু আস্তে করবে তোমরা, যাতে পুরোটা করতে পারো। তো এরকম জগিং করে যতটুকু দেখবে, যতটুকু শুকনো জায়গা আছে, ওই দেখো ওই দিকটায় জল আছে বলে ওই দিকটায় আর যাবো না। আমি এই যে ওখান থেকেই শুরু করব, বেশি ওদিকে যাবো না কারণ ওই দিকটায় জল আছে। আর হ্যাঁ, শুরুতে একটু আস্তে আস্তে করব। শুরুতে একটু আস্তে 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 গিয়ে তারপরে হালকা একটু বাড়া নেব। স্ট্রাইড মানে কিন্তু খুব জোরে নয়। হ্যাঁ, স্ট্রাইড কাকে বলে বা স্ট্রাইড কীভাবে দেবে সেই নিয়েও একটা ভিডিও তো বানানো আছে। তো একটা স্ট্রাইড নিয়ে একটা ভিডিও বানানো আছে, আগে স্ট্রাইডের ওই ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে? তো স্ট্রাইড দেবে শুকনো জায়গা দিয়ে, যে স্ট্রাইড দিলে আর জগিং করে ফিরে যাবে। এটা করবে সপ্তাহে সপ্তাহে 2 দিন। এই প্র্যাকটিসটা সপ্তাহে 2 দিন হবে। তো এই স্ট্রাইড দিয়ে যাবে আর জগিং করে ফিরে যাবে। এটা তোমরা 10টা করবে, কন্টিনিউ 10টা করবে। কন্টিনিউ 10টা করলে, করে এসে আবার 5 মিনিট রেস্ট দিয়ে আবার 10টা করলে, করে ফের 5 মিনিট রেস্ট দিয়ে আবার 10টা, ঠিক আছে? টোটাল তিন সেট হবে। 3 বার করবে, 10টা করে 3 বার করবে, মানে 3 বারে টোটাল 30টা স্ট্রাইড হবে। আর দাঁড়াবে না কিন্তু, স্ট্রাইড দিয়ে যাবে আর জগিং করে ফিরবে, দাঁড়ানো যাবে না, ঠিক আছে? এটা একটা ইন্ডুরেন্স প্র্যাকটিস। তো ভাই, এই প্র্যাকটিসের কথা ইউটিউব চ্যানেলে কোথাও তুমি পাবে না। বিশেষ করে বাংলা কোনো ইউটিউব চ্যানেলে তো পাবেই না যে এই যে এরকমভাবে প্র্যাকটিস করা যায়। তো আমি দেখাচ্ছি, দেখো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো। 30টা করবে কিন্তু, হ্যাঁ 30টা করবে 3 বারে। শুকনো জায়গা যতটুকু পারা, যতটুকু ভালোভাবে পারবে স্ট্রাইড দেবে। আর মাথায় রাখবে যে 30টা আমাকে পূরণ করতে হবে। তো এই হলো স্ট্রাইড জগিং। এই যে স্ট্রাইডটা দেখে নাও ভালো করে, তোমরাও ঠিক একটু ভালো করেই দেবে স্ট্রাইডটা, ঠিক আছে? যতটুকু পারবে যে পাটা খোলার চেষ্টা করবে। যত পা খুলবে তত তোমার দৌড়ের মধ্যে গিয়েও তত পা খুলবে। তো ওইটা হয়ে গেলে একটু রেস্ট দেবে। রেস্ট দিয়ে এই যে চিন আপ, চিন আপ দেওয়ার জায়গা থাকলে চিন আপ দেবে, নয়তো ডিপস দেবে।
চিন আপ নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, ডিপস নিয়ে কোনো ভিডিও বানানো হয়নি, তো ডিপস নিয়েও একটা ভিডিও বানাবো তোমাদের যদি ইচ্ছা থাকে। তো তারপরে যে পেটের এক্সারসাইজগুলো যেগুলো দেখিয়ে দিয়েছিলাম, এটা তোমাকে আগে দেখায়নি, তবে তোমার করার হলে করবে, না করলেও অসুবিধা নেই। তবে পেটের আগের যে পেটের এক্সারসাইজগুলো দেখানো ছিল, ওই পেটের এক্সারসাইজগুলো করবে অবশ্যই, পেটের এক্সারসাইজগুলো করবে। হয়ে গেলে ব্যাস আজকের মতন প্র্যাকটিস শেষ। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ।